গুড মর্নিং, কেমন আছো সবাই? এখন সকালবেলা আজকে একটু বেরোচ্ছি মানে কিছু সবজির বাজার নেই, দেখি যদি কিছু সবজি আনতে পারি। আর আরও কিছু ডিম নেই, ডিমটা ফুরিয়ে গেছে। এবার আমার কর্তাবাবু থাকলে আমার এই জিনিসটা মানে বেরোতে হতো না, ওই রোজ সকালবেলা গিয়ে নিয়ে আসতো যেগুলো যেগুলো থাকতো না আর কি। কিন্তু এখন মানে ফুরিয়ে গেছে যেগুলো, সেগুলোই আনবো। গতকালকে মেয়ে বলছিল, মা তুমি গিয়ে একটু নিয়ে আসতে পারো নি? বললাম দুধ, আমার বেরোতে ইচ্ছা করে না। মানে এই বাজার করাটা অনেক বছর আগে আমি ছেড়ে দিয়েছি, এখন আর যাই না। ওই আমার কর্তাবাবু যখন যায় হয়তো সঙ্গে আমি হয়তো যাই, কিন্তু একা একা অনেক বছর হয়ে গেছে। মেয়ে যখন ছোট ছিল তখন যেতাম, এখন আর যাই না। তো চলো এখন দেখি বাজারটায় কী নিই, কিছু জানিও না, গিয়ে আগে দেখি তারপরে এ করব। সকালে কিছু খাইও নি। আর আমার কর্তাবাবু পৌঁছেছে ঠিক রাত্রির 3টের সময়, রাত্রি বলবো না, ভোর 3টের সময় পৌঁছেছে। দিয়ে তারপরে গিয়ে মানে মার বলেছিলাম যে রান্না করে রাখবে, মটন ভাত খেয়েছে, সেই ভোর 3:30-র সময় ভাত খেয়েছে। ভাত খেয়ে তারপরে এই সকালে পড়াতেও গেছিলো, বললো এই পড়িয়ে বাড়ি ঢুকছি। এবারে রান্না বান্না তো মা করবে, দুপুরবেলা খাবার দাবার মাই করবে, ওটা নিয়ে আমি চিন্তা নেই। তা এখন যাক, মানে বাসটা কালকে প্রচণ্ড করেছে। অবশ্য না, বাসটা ছাড়ার কথা ছিল যেখানে দুপুর 2:30 নাগাদ, সেখানে বাসটা যদি রাত্রির 8টার পরে ছাড়ে, তারপরে বলছে যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ছে সবাই, মানে করছে। এবার যাই হোক, এবার বাসে বায়ো টয়লেট তো ছিলই, কিন্তু বায়ো টয়লেট থাকলেও তো করছে না, সবাই যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ছে। যাক, এবারে বাসে এরপরে যাবে কি না, আমি বলছি না, এরপরে গেলে দেখি অন্য বাস দেখব। শ্যামলী বাসটা এবার ভাবছি যে আর যাব না, এরপরে যদি কোনো দিন আবার যাই অন্য বাসে যাব। ওই চলো, বলতে বলতে আমার মেন রোড চলে এসছে। এই এবারে যে একটু যাই, কি বাজার আছে দেখি। বাজার করে চলেও আসলাম। এসে এখানে ডিম এনেছি 1 কেট, মানে 1 কেট ডিম মানে 30টা থাকে। আর এখানে এই সবজি এনেছি, আর দুধ তো তার সঙ্গে থাকি। আর আমি তো সকালবেলা কিছু খেয়ে, মানে আজকে সকালের টিফিন খেয়ে যাইনি, মানে ভাবলাম আগে বাজারটা আনি, তারপর এসে খাবো। এখানে ওটস, মুসলি আর ওই সব রকম সিডস আছে, সেই সিডস দিয়ে কাজু, পেস্তা, তারপরে আরও এর মধ্যে আরও অনেক কিছু মেশানো আছে দিয়ে, এটা এখন আমার সকালের ব্রেকফাস্ট। এটা খেয়ে নিই, তারপরে এই যে এইগুলো এনেছি এগুলো সব ঢালবো। বাজার তো নিয়ে চলে এসেছি, কিন্তু এখনও জানি না যে কি রান্না করব। দেখি এখন আগে এটা খেয়ে নিই, খাওয়ার পরে বাজার সবগুলো ঢালবো, ঢালার পরে সব মানে গুছিয়ে তারপরে স্নান করে এসে রান্নাটা বসাবো। দেখি কি রান্না করি। বাবা খুব গরম, সকালে মানে এই খাবারটা খেলে আর কিছু লাগে না। এটা একদম পুরো হেলদি খাবার, পেটটা অনেকক্ষণ ভরা থাকে। একা একা আর কী করবো, একা তো বোকা, কি বলো? একা একা একদমই ভালো লাগে না। আমার বরমশাই থাকে, সারাক্ষণ ওর সঙ্গে বকবক করি, কথা বলি, সেও সারাক্ষণ বকবক করে। ফোনে এতক্ষণ ধরে কথা হচ্ছিল, সবসময় ফোনে কথা হচ্ছে। বাজারে গিয়ে অনেকটা বেলাও হয়ে গেল। টিফিন খেয়ে রান্নাঘরে চলে এসেছি। এবারে যে বাজারগুলো সবজিগুলো এনেছি ওগুলো গুছিয়ে রাখি। এই কাজগুলো মানে আমার কর্তাবাবু করে দেয়, নিজেই বাজার আনে, নিজেই সব গুছিয়ে সুন্দর করে সাজিয়ে রেখে দেয়। রসুন, আদা এগুলো এনে দিয়ে গেছে। আর আমি আজকে সবজি এনেছি, কী কী এনেছি তোমাদের দেখাই। আচ্ছা, ধনে পাতাটা আমি বললাম ধনে পাতা অল্প করে একটু দিয়ে দাও, ও দিয়ে দিয়েছে। ধনে পাতার পয়সা ওরা নেয়ও না, বেশি আনিনি, নষ্ট হয়ে যাবে, ওই জন্য এইটুকু এনেছি। যে আরও দিচ্ছিল, আমি বললাম নেই और थोड़ा कम कर दीजिए, কেন বেশি হলে তো বেকার নষ্ট হয়ে যাবে ধনে পাতাগুলো। তারপরে এনেছি ক্যাপসিকাম তো লাগবেই। বাকি নিয়ে এসেছি 2টো শসা। তারপরে এটা নিয়ে এসেছি একটা করবো বলে, যে
একটা বড় বাঁধাকপি এনেছি, বাঁধাকপি তরকারিটা করবো ভাবছি। তার সঙ্গে আরও গাজর তো রয়েছে, আরও ভাবলাম না বেশি আনবো না, 2টো গাজর নিয়ে এসেছি। আর এইটা নিয়ে এসেছি, এই যে এখানে না ভেন্ডিগুলো খুব ভালো। তারপরে বলছিল যে थोड़ा भिंडी ला दीजिए और थोड़ा देंगे। আমি বললাম नहीं नहीं, इतना ज़्यादा लेंगे तो खराब हो जाएगा। तो আর ঢ্যাঁড়স রাখলে কি হয়, আজকে রাখলে কালকে পেকে যায়। আমি বললাম नहीं, आज ही खाएंगे, एक दिन का दोनों आदमी के लिए खाना पकाएंगे, इतना ही काफ़ी है मेरे लिए। আজকের বাজার হলো আমার এই হলো বাজার। ঢ্যাঁড়সটা তো করবো, দুধ জাল দেবো, এরপরে হচ্ছে ডিম। ডিম না আগের এই দেখো 2খানা ছিল, ডিমগুলো না বেশ বড় বড় আছে এখানে। আমি বেছে অবশ্যই এনেছি, মানে 4-5টা কেট সাজানো ছিল, ট্রে সাজানো ছিল, ওখান থেকে বেছে বেছে নিয়ে এসেছি। এইটাই আমার কর্তাবাবু বেশ সুন্দর করে দেয়। আজকে আমার ভাগে পড়েছে। এই আগের দুটোও রেখে দিলাম উপরে। এবার এটা এই জানলায় টানিয়ে দেবো, যে এখানটায় টানিয়ে দিলে সুবিধা হয়। এখানটায় এখানে এটা কি করা আছে, এবারে আমি কেটে রেডি করে দিয়ে কাচবো, স্নান করবো, করে এসে রান্না বসাবো। একটু ঠাকুরকে ফুল দেবো। এখানে ওই সামনেই জবা ফুল গাছটা এখানেই রয়েছে, একদম বারান্দার একদম উপরেই। রোজ সকালবেলা জবা ফুল তুলে এনে এখানে ঠাকুর 1-2টো ছড়িয়েই নিয়েছি, ওই ঠাকুরকে একটু ফুল দিই। চলো পরে আবার আসছি। করে রান্না করেছি ঢ্যাঁড়স সর্ষে আর মসুর ডাল। ঢ্যাঁড়স সর্ষেটা একদম পুরো মাখা মাখা করেছি, ঢ্যাঁড়স আর পেঁয়াজ দিয়ে সর্ষে বাটা দিয়ে পুরো মাখা মাখা করেছি। এর মধ্যে যদি একটু পোস্ত দাও তাহলে আরও ভালো হয়। আমি পোস্ত দিই, কিন্তু আজকে আর পোস্ত দিইনি, আজকে শুধু সর্ষে দিয়েই পুরো মাখা মাখা করেছি। আর এই যে তার সঙ্গে এই যে আমি নিজের জন্য বেড়ে নিয়েছি এখন ভাত ডাল, এই যে একদম পুরো বেড়ে নিয়েছি। একা মানুষ তো কী করবো বলো, একা একা তো আজকে অনেক বেলা, মানে খেতে ইচ্ছা করছে না একা একা, তাই জন্য আজকে অনেকটাই দেরি হয়ে গেল। আর এখানে দেখো ভাত থেকেও গেল, এখানে হাতে নিয়ে চেয়ারে বসেই খাচ্ছি। কর্তাবাবু থাকলে কি হয়, ওই সামনেটা ওই ডাইনিংয়ের ওখানটা দুজনে নিচে বসে খাই। এখন একা, ওই জন্য এখানে চেয়ারে বসেই খেয়ে নিচ্ছি, নিচে আর বসছি না। আমার কর্তাবাবুরও খাওয়া হয়ে গেছে, মার কাছে ভালো মন্দ খাচ্ছে, অনেক কিছু রান্না বান্না করেছে মা। আর আমাদের বাড়িতে আমার মা অনেক রান্না করে, এবারে সেই ভালো মন্দ খাচ্ছে, মাছ খাচ্ছে। এখানে তো মাছ মানে বলবো না যে পাওয়া যায় না, এখানে মাছ পাওয়া যায়, কিন্তু মাছটা সেরকম একটা খুব একটা ভালো হয় না। আর নিতে গেলেও মানে সেই 4-5 কিলো মাছ নিতে হবে, সম্ভবও না অত মাছ নেওয়া, গোটা মাছ নেওয়া তো সম্ভব না। বেশ ভালো হয়েছে ঢ্যাঁড়স সর্ষেটা। কেউ তো প্রশংসা করার নেই, কর্তাবাবুও নেই, নিজের রান্না নিজেই প্রশংসা করছি, নিজেই খাচ্ছি। তোমরা কি এরকম করো আমার মতো? আমি মাকে বললাম, মা মানে আমার কর্তাবাবু যখন আসবে, মাছ একটু কিছু মাছ, কাতলা মাছ আর কি, ভেজে একটু দিয়ে দিও তো। কাতলা মাছটা যদি ভেজে দিয়ে দেয় তাহলে আমি এখানে আনলে রান্না করে নিতে পারবো। একটু কড়কড় করে ভেজে দিয়ে দেবে, মাকে বলেছি একদম একটু লাল লাল করে ভেজে দেবে, ও নিয়ে আসবে, নিয়ে আসলে আমি এখানে আনলে রান্না করে নেব। মা বললো ঠিক আছে। অনেকদিন মাছ খাই না, আর মাছ না খেলে আমাদের বাঙালিদের, আমরা হচ্ছি মাছে ভাতে বাঙালি, এবার আমাদের মাছ না হলে চলে বলো? কতদিন আর এই ডিম আর ওই চিকেন খেয়ে থাকবো, ভালো লাগছে না। তবে কি জানো, একটু ডিমের অমলেট করে নিলে আরও ভালো লাগতো। আমি ডিমের অমলেট করলাম না এবেলা, আর ওবেলা মেয়ে আসুক, তখন আমরা মা মেয়ে দুজনে রাত্রে অমলেট করে নেব। এবেলা আর ডিম খেতে ইচ্ছা করছে না।